हाय। तो ट्रेन टूर থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো आपको तो पता ही है हमने खरीदा है नया ट्रेन। চলো 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 তো ভাটনাবুকে স্টার্ট করি। তো আমরা গেছিলাম সেই দিন রথের মেলাতে। রথের মেলা শুরু হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, কিন্তু আমাদের যাওয়াই হয়নি। আর এখানে আমাদের দিদি চলে এসেছে। ও হিরো হিরোইন। খবরদার মনা, প্রচুর ছেলে চারিদিকে রয়েছে। তো দিদি এখানে নিজের টাচ আপ করে নিচ্ছিল। তো আমার নিজের পার্সোনালি মনে হয়েছিল যে আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো টাইম পাস করছিলাম চা খেয়ে। ঠিক সন্ধ্যা নাগাদ আমরা মেলায় ঢুকে পড়লাম, আর মেলায় ঢুকে সবার আগে গেলাম জগন্নাথ দেবের দর্শন করতে। আর তখন চলছিল সন্ধ্যা আরতি। তো কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা একটু সন্ধ্যা আরতি দেখছিলাম, বেশ খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম। সবার মাথার ওপর তো ভগবানের আশীর্বাদ থাকে, কিন্তু আমার মাথার ওপর অল টাইম ফ্যান থাকে, যেখানে থাকে ফ্যানই। আর এখানে ফাঁকা রথ, কারণ উনি ভেতরে রেস্ট নিচ্ছেন। তো এখানে পাশে একটা বুক স্টোর ছিল, যেখানে গিয়ে আমরা কিছু বুকস বাগের দেখছিলাম। কিন্তু যা হি 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 শুরু হয়েছে, দোকানদার অনেক বেশি মহান লোক যে উনি আমাদের ঘাড় ধাক্কা দিয়ে তাড়ায়। আর এখানে যেটা লেখা আছে এটা সত্যি। আমি ইংলিশে অঙ্ক করতেই পারি না রে, দেখলি ভালো করে বইটা। দিদি ইংলিশ ছাড়া অঙ্ক করতে পারে না, কিন্তু দিদি যখন হঠাৎ দেখলো যেটা ইংলিশে, তখন দিদি রিয়েলাইজ করলো যে আমি অঙ্কই করতে পারি না। আমরা মেলায় গিয়ে এত কিছু করেছি, তো মেলার ভিডিওটা অনেকটা বড় হয়েছিল, এর জন্য নেক্সট পার্ট আসবে। দোকানের মালিক এরকম দোকানের মালিক আমি, তোমরা কিছু নিতে চাও? ওকে হকারের মতো দাঁড়িয়ে থাকে, হকারি করে। না, সেল করছি। এই দেখি বইটা, দেখি বইটা দেখা। আর শুধু তুমি নেই বলে একা আমি, শুধু একা আমি তোমারই জন্য।